অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে কারা পাবেন কারা পাবেন না সেই শর্তগুলি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন। সাংবাদিক বৈঠকে তিনি সবকিছু পরিষ্কার করে বলেছেন। আপনাদের সঙ্গে সেটি আজকে পরিষ্কারভাবে আলোচনা করে নেব যে স্বামী চাকরি করলে স্ত্রীরা টাকা পাবেন কিনা, স্বামী কোন চাকরি করলে স্ত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, পরিবারের কেউ সরকারি চাকরি করলে অন্য সদস্যরা টাকা পাবেন কিনা, তিনটির বেশি যদি রুম থাকে তাহলে গ্রামের ক্ষেত্রে কী নিয়ম এবং শহরের ক্ষেত্রে কী নিয়ম, কত পরিমাণ জমির মালিক হলে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কোন কোন প্রকল্পের টাকা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে একটি তথ্য কিন্তু আপনারা মিস করবেন না। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দিয়ে দেবেন এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশানটি অন করতে ভুলবেন না। তো চলুন অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করি। তো প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে স্বামীরা চাকরি করলে স্ত্রীরা টাকা পাবেন কিনা। তো এখানে স্বামীরা যদি সরকারি বা স্থায়ী কোনো চাকরি করে, সরকারি কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের কোনো স্থায়ী চাকরি যদি করে থাকেন, তাহলে তাদের স্ত্রীরা কিন্তু অন্নপূর্ণা যোজনার কোনো সুবিধাই পাবেন না। কোন ধরনের চাকরি করলে স্ত্রীরা টাকা পাবেন? তো এখানে স্বামীরা যদি কন্ট্রাকচুয়াল কাজ করে থাকেন কোনো সংস্থা দ্বারা, তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তাদের স্ত্রীরা। পরিবারের কেউ যদি চাকরি করে তাহলে অন্য সদস্যরা টাকা পাবেন কিনা। তো কেউ যদি পরিবারের সরকারি চাকরি করেন, কেন্দ্রীয় সরকারের হোক রাজ্য সরকারের হোক, তাহলে তার স্ত্রী কেবলমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যে চাকরি করে তার মা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তার ভাইয়ের বউ বা দাদার বউ বা তার বোন সকলেই কিন্তু এই যোজনার সুবিধা পাবেন। তবে যে চাকরি করেন তার স্ত্রী কিন্তু এই সুবিধাটি পাবেন না। তিনটির বেশি যদি রুম থাকে তাহলে গ্রামের ক্ষেত্রে কী নিয়ম এবং শহরের ক্ষেত্রে কী নিয়ম। শহরের ক্ষেত্রে যদি তিনটির বেশি আপনাদের রুম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, গ্রামের ক্ষেত্রে কিন্তু পাবেন। কত পরিমাণ জমি থাকলে আপনারা টাকা পাবেন? যদি 50 ডেসিমেলের মধ্যে আপনাদের জমির পরিমাণ থাকে তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার সুবিধাটি পাবেন। কোন কোন প্রকল্পের টাকা পেলে অন্নপূর্ণা যোজনার আপনারা টাকা পাবেন? আপনারা যদি পিএম কিষাণের সুবিধা পেয়ে থাকেন তাহলেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। কারা কারা এই যোজনার সুবিধা পাবেন না সেটিও আপনাদের বলে দিচ্ছি। যে মহিলারা কোনো কাজ করেন এবং মাসিক আয় তাদের 10,000 টাকা বা তার বেশি, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। বার্ষিক পারিবারিক আয় যদি 12 লক্ষ বা তার বেশি হয়ে থাকে তাহলেও কিন্তু সেই পরিবারের কোনো মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। 25 বয়সের কম বয়স হলে তো পাবেন না। যদি কেন্দ্র বা রাজ্য সরকার বা পঞ্চায়েত পুরসভা সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা কর্মরত হন বা স্থায়ী সরকারি চাকরিজীবী হন তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যদি আপনাদের 50 ডেসিমেলের বেশি জমির মালিক হয়ে থাকেন 7টি পুর নিগম এলাকায় তাহলে কিন্তু পাবেন না। 3 কক্ষ বিশিষ্ট বাড়ির মালিক যদি হন, আমি আগেই বললাম শহরের ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না, তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে ছাড় রয়েছে। আপনারা যদি পিএম কিষাণ নিধি যোজনার কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনি এখানে পেয়ে যাবেন। যদি অন্য কোনো ভাতা যেমন বিধবা ভাতা আপনি পেয়ে থাকেন যেটির টাকার পরিমাণ কম এবং অন্নপূর্ণা যোজনার টাকার পরিমাণ বেশি, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার বিধবা ভাতা বাদ হয়ে আপনি অন্নপূর্ণা যোজনার সুবিধাটি পেয়ে যাবেন। পারিবারিক আয় যদি 12 লক্ষ টাকার কম হয় সুবিধা পাবেন। কোনো সংস্থায় যদি কর্মরত কোনো শ্রমিক থাকেন তাহলে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এই সুবিধার আপনারা পাবেন। এরপরে কিন্তু অভিযোগ পোর্টাল ব্যবস্থা চালু হতে চলেছে। কারো যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আপনারা অভিযোগ জানাতে পারেন, তাহলে সেটি উপর মহল থেকে সংশোধন করে আপনি যোগ্য কিনা সেটি যাচাই করে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং 17 তারিখ অর্থাৎ 17 আগস্ট যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। তো এই ছিল অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন কারা পাবেন না, অন্নপূর্ণা যোজনার টাকা কার অ্যাকাউন্টে ঢুকবে কারা পাবেন না,
সে সম্পর্কে কিন্তু আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে।